কিছু কিছু নাম না জানা সম্পর্ক দুর্ঘটনার মাধ্যমেও ভালো কিছু সূচনায় শুরু হয়। গড়ে ওঠে নতুন এক গল্প, যে গল্পের মুখোমুখি হতে হয়েছিল একটা ছেলে আর একটা মেয়েকে, যারা জানেই না যে তাদের জীবনটা ঠিক কোন দিকে মোড় নিবে। স্কুল পড়ুয়া একটা মেয়েকে যখন ভুল বোঝার কারণে গ্রামবাসীরা জোর করে এক এতিম ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তখন তার পুরো জীবনটাই এক নিমিষেই বদলে যায়। গ্রামের মানুষদের মাঝে ছড়িয়ে যাওয়া একটা মিথ্যা ভিডিওকে বিশ্বাস করে সবাই তাদেরকে একঘরে করে দিয়েছিল, যেটা ছিল তাদের জন্য সব দিক দিয়ে কষ্টকর, যেখানে তারা নিজেরাই এই হঠাৎ নাম পাওয়া সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায়। সেই গল্পই বলতে চলেছি আজ। 2023 সালে ডিরেক্টর রব্বানী সোয়ামের পরিচালনায় মুক্তি পায় একটা চমৎকার গল্প, যার নাম 13। গল্পটা IMDb-তে এখনও 9.1 রেটিং ধরে রেখেছে। দেখতে থাকুন, কথা দিচ্ছি গল্পটা আপনাকে সম্পর্কের এক নতুন অধ্যায় দেখাবে। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। এই ছেলেটার নাম তপন। ছোট থাকতেই তার বাবা মা দুজনেই মারা গিয়েছেন, আর তখন থেকেই তপন জীবনের তাগিদে এক এক সময় এক এক জায়গায় কাজ করেছে। সে আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র, আর তার সাথে যে মেয়েটা রয়েছে সেটা তার প্রেমিকা। তার নাম তৃষ্ণা। তপনের সাথে তার গত 1.5 বছর ধরে রিলেশন চলছে। তারা প্রায় সময়তেই এভাবে এই জায়গাটায় দেখা করে আর কথাবার্তা বলে সময় কাটায়। একদিকে তপন একটু কম কথা বলতেই পছন্দ করে, আর অন্যদিকে তৃষ্ণা একের পর এক এটা ওটা নিয়ে কথা বলতে বলতে তার মাথা খারাপ করে দেয়। যেমন তৃষ্ণা তাদের বিয়েতে কী রঙের শাড়ি পরবে, অথবা তপন তাকে কেমন গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যাবে, এই নিয়ে সারাক্ষণ বকর বকর করতেই থাকে। তপনের গ্রামের বাড়িতে তার তেমন কোনো জায়গা সম্পদ নেই। সেখানে শুধুমাত্র তার ছোট্ট একটা জমি আছে, তাও সেটা গ্রামাঞ্চল থেকে অনেকটা দূরে। ওখানে শুধুমাত্র চাষাবাদটুকুই করা যাবে, আর কিচ্ছু না। কিন্তু তবুও তৃষ্ণা তপনকে মন থেকেই ভালোবাসে। আর হ্যাঁ, এই জিনিসটাই বর্তমান যুগে প্রায় বিলুপ্তির পথে। যাই হোক, এভাবে কথা বলতে বলতে একসময় তপনের মোবাইলে তার বন্ধুর কল চলে আসে। আর কথা বলার পর তপনের নাকি এখন চলে যেতে হবে, কিন্তু তৃষ্ণা চায় তপন তার সাথে আরও কিছুটা সময় কাটাক। তবে তপন তার কথা না শুনে সোজা চলে যায় তার বন্ধুর সাথে দেখা করতে। তাহলে চলুন গল্পের আরও একজন প্রধান চরিত্রের সাথে পরিচয় হওয়া যাক। এই মেয়েটার নাম জোনাকি। সে তার স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, আর উনি হলেন জোনাকির মা। জোনাকি যখন খুব ছোট ছিল তখনই তার বাবা মারা গিয়েছে, আর তারপর থেকে জোনাকি তার মায়ের সাথে এই ছোট্ট কুঁড়ে ঘরেই নিজের জীবন কাটিয়ে এসেছে। জোনাকির মা তাদের গ্রামের জমিদারের বাড়িতে কাজ করে। ইনি হলেন সেই জমিদার। কিন্তু কিছু বিষয় খেয়াল করলে বোঝা যায় যে এই জমিদার জোনাকির মায়ের প্রতি প্রায় সময়তেই খারাপ নজর দেয়। এমনকি মাঝে মাঝে তাকে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে সে কি চায়। কিন্তু জোনাকির মা বিষয়গুলো বুঝতে পেরেও নিজেকে যথাসম্ভব আড়ালে রাখার চেষ্টা করে। তারপর এই হলো জমিদারের একমাত্র ছেলে। মনে আছে, কিছুক্ষণ আগে তপনকে তার বন্ধু কল করে দেখা করতে বলল? এই হলো তপনের সেই বন্ধু, সুভাষ। সুভাষের বাবা তাকে বাজার থেকে একটা সিলিন্ডার নিয়ে আসতে বলে, কিন্তু সুভাষ তার বাবার মুখের উপর না করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জোনাকির স্কুলে জোনাকি তার বান্ধবীর সাথে একটা মেয়েকে নাচের প্র্যাকটিস করাচ্ছিল। তাদের স্কুলে একটা প্রোগ্রাম হবে, সেজন্যই এই প্র্যাকটিস। জোনাকির এই বান্ধবীর সাথে আবার সেই জমিদারের ছেলে অর্থাৎ সুভাষের গত 2 মাস ধরে রিলেশন চলছে। তখনই তার মোবাইলে সুভাষের কল চলে আসে। তারা নাকি এখানে এসেছে, সে যেন তাড়াতাড়ি তার সাথে দেখা করে। এই শুনে জোনাকির বান্ধবী জোনাকিকে সাথে নিয়ে সুভাষের সাথে দেখা করে। তবে সে জানত না যে সুভাষ তার সাথে তার বন্ধু অর্থাৎ তপনকে নিয়ে আসবে। তাহলে সে জোনাকিকে আর নিজের সাথে আনত না, কারণ পাহারা দেওয়ার জন্য একজনেই যথেষ্ট ছিল। অবশ্যই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলছি। তবে যাই হোক, তারা 4 জন একসাথে গ্রামের পাশের একটা জঙ্গলের ভিতরে যেতে শুরু করে। আসলে কাহিনীটা হলো সুভাষ আর জোনাকির বান্ধবী তাদের ফ্যামিলির জন্য একসাথে টাইম স্পেন্ড করতে পারে না। তাই স্কুল টাইমে সুভাষ জোনাকির বান্ধবীর সাথে সেক্সুয়াল ইন্টিমেট হওয়ার জন্য এই জঙ্গলটাকে বেছে নিয়েছে। যে বিষয়টা সম্পর্কে হয়তোবা আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না। সেখানে সুভাষ তপনকে আর জোনাকির বান্ধবী জোনাকিকে চারপাশে ভালোমতো নজর রাখতে বলে। দুজন সময় কাটানোর জন্য জঙ্গলের আরও কিছুটা ভেতরে চলে যায়। তাই তপন আর জোনাকি দুজনেই আশপাশ পাহারা দেওয়ার জন্য ওই জায়গায় একটা পাশে গিয়ে বসে পড়ে। তপনের আবার পান খাওয়ার নেশা ছিল। সে পান খেতে খেতে জোনাকির সাথে টুকটাক কথা বলে, কিন্তু জোনাকি তার সকল কথার হ্যাঁ আর না এই দুয়ের মধ্যেই উত্তর দেয়।
আর ঠিক ওই সময়টাতে জঙ্গলের পাশের একটা রাস্তা দিয়ে 3 বখাটে বন্ধু একসাথে হেঁটে যাচ্ছিল। তখন তাদের মধ্যে একজন রাস্তার সাইডে প্রস্রাব করতে দাঁড়ায়। একটা ছেলে আর একটা মেয়ে জঙ্গলের মাঝে বসে আছে। আর এলাকার এসব পোলাপানের কাজ সম্পর্কে আপনার অবশ্যই ধারণা আছে। তিলকে তাল বানানোর আগ পর্যন্ত তারা ছাড়বে না। অবশ্যই স্কুল টাইমে স্কুল না পড়ে একটা মেয়ের জন্য জঙ্গলের মাঝে এভাবে অন্য একটা ছেলের সাথে সময় কাটানোটা একটু অস্বাভাবিক বিষয়, যার কারণে তারা 3 জন তপন আর জোনাকিকে ওখানে হেনস্থা করতে শুরু করে। তপনকে তো 2 জন মারতে শুরু করে এবং একজন নিজের মোবাইল ফোনটা বের করে সেগুলোর ভিডিও করতে থাকে। আর অপরদিকে সুভাষ আর জোনাকির সেই বান্ধবী এই বিষয়টা দূর থেকে দেখতে পায়। আর ঘটনাটা সম্পূর্ণটাই অন্যদিকে মোড় নিয়ে নেয়। যে অপকর্মের জন্য সুভাষ আর জোনাকির বান্ধবী এসেছিল, সেই অপকর্মের সাহায্য করতে গিয়ে জোনাকি আর তপন ফেসে যায়। যেখানে গ্রামের আরও কিছু মানুষ একত্রিত হয় আর ওখানে আসলে ঘটনা কি হয়েছে সেটা সম্পর্কে ভালোমতো না জেনেই তারা এদের দুজনকে দোষী সাব্যস্ত করে। এরা দুজন নাকি জঙ্গলের মাঝখানে নাজায়েজ মেলামেশা করতে গিয়েছিল। এই দোষে তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে গ্রামের অপর এক গণ্যমান্য ব্যক্তি তাদেরকে শান্ত করে আর এই বিষয়টা নিয়ে আগামীকালকে পঞ্চায়েত বসবে বলে তাদেরকে পাঠিয়ে দেয়। আর একদম শেষে তপন আর জোনাকিকে আগামীকাল তাদের পরিবার নিয়ে আসতে বলে। ওখান থেকে যাওয়ার পর তপন তার বন্ধু সুভাষকে অনেকবার কল করে, কিন্তু সুভাষ তপনের কল রিসিভই করে না। আর এদিকে জোনাকি পড়ে যায় এক মিথ্যার বেড়াজালে। সেই দিন বিকেলে পুরো গ্রামে মাইকিং করা হয়েছে। আগামীকাল নাকি একটা পঞ্চায়েত বসানো হবে। সেখানে অবৈধভাবে মেলামেশা করার অপরাধে বিচারের আওতায় না হবে একটা ছেলে আর একটা মেয়েকে। আসলে ভারতের আসামে অবস্থিত এই গ্রামীণ এলাকায় এখনও জমিদার পঞ্চায়েত এমনকি পূর্ববর্তী নিয়মনীতিগুলো অনেক কড়াকড়িভাবে পালন করা হয়। তাই এই বিষয়টা নিয়ে লোকমুখে তপন আর জোনাকির ব্যাপারে অনেক বাজে মন্তব্য ছড়াতে শুরু করে। আর এই কথা যখন তৃষ্ণা অর্থাৎ তপনের সে প্রেমিকা জানতে পারে, তখন সে খুব কষ্ট পায়। এমনকি সেই ঘটনায় তাদের 3 জনের মধ্যে যেই ছেলেটা ভিডিও করছিল, সেই ভিডিও সে নিজের আইডিতে পোস্ট করে, যা মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। মানুষজন দেখতে থাকে, লোকজন কানাঘোষা করতে থাকে। মানুষ বিশ্বাস করে নেয় তপন আর জোনাকি নামের এই দুটো ছেলেমেয়ে আসলে ওখানে অবাধ মেলামেশা করতে গিয়েছিল। না হলে দুজনকে ওই জঙ্গলের মাঝে তারা এভাবে কেন খুঁজে পাবে সেদিন রাতের বেলা? তপন তার তৃষ্ণার সাথে দেখা করতে যায়, কিন্তু নিজের ভালোবাসার মানুষটা সম্পর্কে এমন কথা শুনতে পেরে তৃষ্ণা মোটেও নিজেকে আর সামলাতে পারে না। তপন তাকে কাঁদতে কাঁদতে সত্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু তৃষ্ণা এই ঘটনায় এতটাই আঘাত পেয়েছে যে সে কোনো কিছুতে বিশ্বাস করতে চাইছে না। কিন্তু জোনাকির মা জোনাকিকে একদম শুরু থেকে বিশ্বাস করে। সে জানে তার মেয়ে এমন করতে পারে না। গ্রামের মানুষ তাকে ভুল বুঝেছে, কিন্তু কিছু করার নেই। সে জোনাকিকে বোঝায় আগামীকাল বিচার কার্যে তাদেরকে যেতেই হবে। রাতে তপন তার বন্ধু সুভাষের সাথে দেখা করে, কিন্তু সুভাষ এখানে সম্পূর্ণ পোল্টি নিয়ে নেয়, কারণ তপনকে নির্দোষ প্রমাণ করতে গেলে তার দোষটা বের হয়ে আসবে। আর তার দোষটা বের হয়ে আসলে গ্রামে আর তার জায়গা হবে না, তার বাবার মানসম্মান সব ধুলোয় মিশে যাবে। তাই তপনকে সে হুমকি দিয়ে দেয় যেন তাদের ঘটনার কোনো কিছুই বাইরে প্রকাশিত না হয়। পরদিন কথা মতো পঞ্চায়েত বসানো হয়। সেখানে গ্রামের প্রত্যেকেই তাদের দুজনের উপর বেশ রাগান্বিত। সেখানে একটা ছেলে সরাসরি সাক্ষ্য দেয় যে এদের দুজনকে নাকি খুবই বাজে অবস্থায় হাতে নাতে ধরেছিল তারা। অর্থাৎ বুঝতেই পারছেন, ঘটনা ঘটেছে একটা, তারা সেটাকে বাড়িয়ে চাড়িয়ে বলছে। যার কারণে তপন যখন বলে ওঠে যে আমি এ কাজ করিনি, তখন সবাই উল্টো তার উপর রেগে ওঠে। এমনকি জোনাকি নিজেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। জমিদারের ছেলে বলে সমস্যাটা এখানেই মিটমাট করে দাও। তখন তার বাপ তাকে কষে একটা থাপ্পড় পারে, যার কারণে সে আর এখানে কিছুই বলতে পারে না। লোকজন তাদেরকে অপবাদ দিতে থাকে। এরপর জমিদার তপনকে জিজ্ঞাসা তার বাড়ি কোথায়। তখন তপন জানায় তার কোনো বাড়ি নেই, তার বাবা মা ছোট থাকতে মারা গিয়েছে। গ্রামে তার ছোট্ট একটা জমি আছে, কিন্তু সেটা লোকালয় থেকে অনেকটা দূরে। যার কারণে এবার জমিদার তার ওই জমিটার বদলে গ্রামের মধ্যে একটা ছোট্ট জমির ব্যবস্থা করে দেবে। কারণটা হলো আজকে এই মুহূর্তে জোনাকিকে তার বিয়ে করতে হবে, যেখানে গ্রামের প্রত্যেকটা মানুষের সামনে জোনাকি আর তপনের কিচ্ছু করার থাকে না। আসলে পঞ্চায়েত প্রথা চালিত গ্রামের নিয়মনীতি এরকমই হয়। তাই তাদের দুজনকে জোর করে তাদের গ্রামের একটা মন্দিরে নিয়ে যাওয়া হয়। আর এখানে তাদের সংক্ষিপ্তভাবে বিয়ের কার্যক্রম শুরু হয়। আর এই খবর যখন তৃষ্ণা শুনতে পায়, তখন সে দৌড়ে ছুটে আসে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর নিজের সামনে সে তার ভালোবাসার মানুষটার অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেখে সহ্যই করতে পারছিল না। তার পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যেগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। কিন্তু কিচ্ছু করার নেই,
সবার চাপের মুখে পড়ে এটাই তাদের প্রত্যেককে মেনে নিতে হয়। তারপর এভাবেই 2টা দিন কেটে যায়। তপন জোনাকিদের বাড়িতে জোনাকিকে নিতে এসেছে, কিন্তু জোনাকি একদম সরাসরি তাকে জানিয়ে দেয় এই বিয়েটা যেহেতু এক মিথ্যা অপবাদের জন্য হয়েছে, তাই এই বিয়েটা সে মানে না। কিন্তু তপন জানায় জমিদার সাহেব নাকি তাকে এই গ্রামের একটা ছোট জমি দিয়েছে, আর তারা একসাথে না থাকলে পরবর্তীতে তিনি সমস্যা তৈরি করতে পারেন। কিন্তু তবুও জোনাকি তপনের সাথে যেতে চায় না, কারণ তারা একে অপরকে ভালোমতো চেনেই না। সেই ঘটনায় তাদের প্রথম দেখা হয়েছিল, আর 2 দিন আগে তাদের বিয়ে হলো। এগুলো যেন জোনাকি মানতেই পারছে না। কিন্তু তার মা তাকে ভালোমতো বোঝায় আর তপনকে জানিয়ে দেয় আগামীকাল নাকি জোনাকি তার সাথে যাবে। চলে আসে পরদিন সকালবেলা তপন। সেই জমির পাশে গজানো কিছু বাঁশ কেটে তাদের থাকার জন্য ছোট্ট একটা কুঁড়েঘর তৈরির ব্যবস্থা করছে। আর জোনাকি এখনও এগুলো মানতে না পেরে এক কোণায় বসে আছে। কিন্তু কিছুক্ষণ পর তপন একা পারছিল না বলে জোনাকিও তাকে সাহায্য করে। সে গাছপালা কেটে জায়গাটা পরিষ্কার করতে থাকে। গ্রামের মানুষজন এই ঘটনায় টুকিটাকি জিনিসের ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে তারা একটু সাহায্য পায় এবং তার প্রতি কৃতজ্ঞ থাকে। তারপর তপন আর জোনাকি নিজেদের একটা ছোটখাটো কুঁড়েঘর তৈরি করে। অবশ্য জোনাকিও এই বিষয়টা বুঝতে পেরেছে যে এখন তার আর কিছু করার নেই। রাতে জোনাকি একটা ছোট্ট হারিকেন ধরানোর চেষ্টা করে, কিন্তু সেটা ঠিকঠাক মতো জ্বলছিল না। তাই তপন এসে সেটা ঠিক করে দেয়। তপন জোনাকিকে বাড়ি চলে যেতে বলে। আজকে জোনাকি অনেকটা কাজ করেছে তার সাথে, তাই তার বিশ্রামের প্রয়োজন। তাছাড়াও জোনাকিদের বাড়ি এখান থেকে তেমন একটা দূরে নয়। কিন্তু এই শুনে জোনাকিও তাকে বলে, আপনিও তো কাজ করেছেন, আমার থেকে বেশি করেছেন, আপনিও বিশ্রাম করুন। কিন্তু তপনের মা কি এখনও অনেকটা কাজ বাকি আছে, তাই সে ওই কাজেই লেগে যায়। সকাল হলে জোনাকি তার বাসায় গিয়ে কিছু খাবার নিয়ে আসে, আর তার খাবারগুলো রেখে সে বাইরে গিয়ে তপনের বাকি কাজটুকু করতে থাকে, যেটা আবার তপন ঘুম থেকে উঠে দেখতে পেয়ে তাকে এগুলো করতে নিষেধ করে। আর এখানেই আমাদের মুভির প্রথম পর্বটি শেষ হয়ে যায়। এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এরকম হলিউড, বলিউড, কোরিয়ান বিভিন্ন ধরনের মুভি দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। আবার দেখা হবে এর পরের পর্বে, মানে শেষ পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।